প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের সামনে এসেছি অ্যাডমিশন সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করতে। অ্যাডমিশন অর্থাৎ গ্র্যাজুয়েশনে যারা ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নেবে বা নিয়েছে অলরেডি, তাদের উদ্দেশ্যে কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। তো আমি দেরি না করে শুরু করছি। যে দেখো, কাল অর্থাৎ 13 তারিখ 13th অফ জুলাই ডিএইচি অর্থাৎ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কী করেছে, একটা বিজ্ঞপ্তি জারি করেছে কি বিষয়ে, কলেজে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে, এবং কাদের জন্য, কাদের অ্যাডমিশন, যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নিতে পারেনি তাদের জন্য। ঠিক আছে? তো তোমরা জানো ইতিমধ্যে অনেকটা ফেজের অর্থাৎ বিশেষ করে ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছো। কিন্তু যে বিষয়টা দেখা গেছে যে প্রায় অনেকগুলো কলেজে যে ওয়েটিং লিস্ট, সেই ওয়েটিং লিস্টে অনেক স্টুডেন্টের অ্যাডমিশন এখনও হয়নি, যারা ওয়েটিং লিস্টে এখনও আছে, যাদের নাম এখনও আছে এবং যারা অ্যাডমিশন নিতে পারেনি। তো তাদের জন্যে মূলত সেকেন্ড রাউন্ডের যে অ্যাডমিশন কীভাবে হবে, প্রসেসটা কী, সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি গতকাল ডিএইচি অর্থাৎ ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন জারি করেছে এবং সেই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি যে বিজ্ঞপ্তিতে মূল বিষয় কী ছিল এবং কী আছে এবং সেটা কাদের জন্য এবং সেই অ্যাডমিশন প্রক্রিয়াতে কারা পড়বে এবং তারা কীভাবে অ্যাডমিশন নিতে পারবে। তো ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। যে দেখো, নিয়ম যেটা আমি আগেও বলেছি, অ্যাডমিশন একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্ট, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন নিতে গেলে যে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ, এবং সেই ফর্ম ফিল আপটা সেটা করতে হবে অনলাইন থ্রু সমর্থ পোর্টাল। তোমরা বারবার আমি আগেও বলেছি, তোমরা এটা বিশেষভাবে মনে রাখবে যে সমর্থ যে পোর্টাল আছে, সেই পোর্টালের যে লিঙ্কগুলো, সেগুলো আমি আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি এবং এখনও আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে ডিএইচি ত্রিপুরা অ্যাডমিশন .samarth.ac.in। তো এই পোর্টালে গিয়ে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে, তোমাদের ডিটেলস যে সমস্ত ক্রেডেনশিয়াল যা যা আছে সবগুলো দেবে। যেমন তোমাদের এখানে অনেক কিছুর স্ক্যান কপি আছে, ফটোকপির বিষয় আছে, তারপর মার্কশিট আপলোড করার বিষয় আছে, সাবজেক্ট মেজর সাবজেক্ট চুজ করার বিষয় আছে, মাইনর সাবজেক্ট চুজ করার বিষয় আছে। তো এই বিষয়গুলো খুব মাইনরিটলি করার চেষ্টা করবে এবং সব কিছু কমপ্লিট হওয়ার পর তারপর তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। এখানে একটা কথা বা একটা বিষয় খুব বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যখনই তোমরা ফর্ম ফিল আপ করবে তখন সব বিষয়গুলো একবার নিজেদের মতো করে একবার ক্রস চেক করে নেবে এবং ক্রস চেক করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে সেটা তোমরা রেকটিফাই সেখানে করে নেওয়ার চেষ্টা করবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট এই ফর্ম ফিল আপ সংক্রান্ত একটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরছি। যারা একদম ফ্রেশ অ্যাপ্লাই করবে তাদের তো এই বিষয়টা ঠিক আছে, সমর্থ পোর্টালে গিয়ে লগ ইন আইডি পাসওয়ার্ড সবগুলো ক্রিয়েট করে তারপর সেগুলো দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। কিন্তু যারা অলরেডি করে নিয়েছে তাদের জন্য কি প্রাবধান আছে বা প্রভিশন আছে, যারা অলরেডি অ্যাপ্লাই করেছে কিন্তু চান্স পায়নি বা অ্যাডমিশন নিতে পারেনি, তাদের ক্ষেত্রে আমি বলবো ডিএইচির বিজ্ঞপ্তি অনুযায়ী যে তারা কি করবে, নতুন ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বা নতুন আইডি দিয়ে তারা কিন্তু ফর্ম ফিল আপ করবে। পুরোনোটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, পুরোনোটা আর কাজ করবে না। এখানে এটার পাশাপাশি আরেকটা কথা যেটা বলা হয়েছে বা বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে, যে যারা অলরেডি করে নিয়েছে এবার এমন মানে অ্যাডমিশন যাদের হয়ে গেছে, তারা যদি আবার নতুন করে অ্যাপ্লাই করে তাহলে তাদের কিন্তু যেমন আগের অ্যাডমিশনটাও ক্যান্সেল হবে, পাশাপাশি পরবর্তী সময়েও যদি নতুনভাবে অ্যাডমিশন নেয় তাহলে সেটাও ক্যান্সেল হবে। সুতরাং মাইন্ড ইট, একদম ভালোভাবে মনে রাখবে, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা আর কোনোভাবে অ্যাডমিশন নিতে পারবে না, এবং যদি নিয়ে নাও তাহলে আগেরটা ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তীটাও হয়তো বা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা তোমরা মাথায় রাখবে। তারপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে নতুন যারা অ্যাডমিশন নেবে বা যারা ফর্ম ফিল আপ করবে, তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে আইডিটা দেবে বা পাসওয়ার্ডটা দেবে সেটা কিন্তু খুব ভালোভাবে কোনো একটা আলাদা জায়গায় নোট ডাউন করে রাখবে, কারণ ফিউচার যতগুলো রেফারেন্স, যতগুলো কাজ আসবে, যাই করতে হবে একাডেমিক, সবগুলো কিন্তু এই আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমেই তোমাদের করতে হবে। সুতরাং তোমাদের ভালোভাবে সেটা নোট ডাউন করে রাখতে হবে মনে রাখার জন্যে, এটা যাতে কোনো অবস্থাতে ভুল না পড়ে, এবং সেটা মনে রাখার জন্য তোমরা খুব মাইনিউটলি এটা একটা প্রিজার্ভ করে
রাখবে, ঠিক আছে, ভালোভাবে প্রিজার্ভ করে রাখবে। তো আইডি এবং পাসওয়ার্ডটা খুব ভালোভাবে প্রিজার্ভ করার দায়িত্ব কিন্তু তোমাদের, ঠিক আছে। এটা যদি তোমরা হারিয়ে ফেলো বা ভুলে যাও তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের সমস্যা হবে, ঠিক আছে। এবার নেক্সট আসছি যে নতুন যারা ফর্ম ফিল আপ করবে তার তোমরা আগের নিয়ম অনুযায়ী যে তোমরা 4টা কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং একটা কলেজে অ্যাটলিস্ট 2টো সাবজেক্টে তোমরা মেজর সাবজেক্টের জন্য বা মেজর পেপার চুজ করতে পারবে। অর্থাৎ একটা কলেজে 2টো মেজর সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং একজন স্টুডেন্ট পুরোপুরিভাবে সামগ্রিকভাবে 4টা কলেজে এট এ টাইম অ্যাপ্লাই করতে পারবে, মানে বা ফর্ম ফিল আপ করতে পারবে, বা কলেজের নাম সেখানে ফর্ম ফিল আপের সময় কলেজের নাম চুজ করতে পারবে। তো এই হচ্ছে সামগ্রিকভাবে মূলত এই হচ্ছে মানে নিয়মকানুন সংক্রান্ত আমি বিষয়গুলো তুলে ধরলাম তোমাদের সামনে। এবার আমি তোমাদের যে ভর্তি সংক্রান্ত বা ভর্তির যে ডেট বা ফর্ম ফিল আপ কবে, মেরিট লিস্ট কবে আউট হবে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে বলছি সমর পোর্টালের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর এই যে এটা কী বলে যে তোমরা এটা জানো ইতিমধ্যে যে একটা মেরিট লিস্ট পাবলিশ হয়। তো ফর্ম ফিল আপ করার পর ফর্ম ফিল আপ চলবে আগামীকাল, অর্থাৎ 15 জুলাই থেকে 20 জুলাই অবধি, ঠিক আছে। জুলাই অবধি রাত 12টা পর্যন্ত সময় থাকবে তোমাদের অনলাইন সমর পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করার। তারপর যেটা কি বলবো যে মেরিট লিস্ট যেটা সেটা তোমরা কলেজের ওয়েবসাইট, নিজ নিজ কলেজের ওয়েবসাইট এবং কি বলবো নোটিশ বোর্ড, কলেজের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে কিন্তু সেটা টাঙিয়ে দেওয়া হবে এবং সেটা টাঙানো হবে বা প্রকাশিত হবে 27 তারিখ, অর্থাৎ 27 জুলাই 2026, ঠিক আছে। তারপর সেই মেরিট লিস্ট অনুযায়ী ফার্স্ট রাউন্ড সেকেন্ড ফেজ যেটা তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে বা করা হবে সেটা হচ্ছে 28 থেকে 29, অর্থাৎ 2 দিন ধার্য করা হয়েছে, 28 and 29 জুলাই, যেখানে তোমাদের ফিজিক্যাল যে তোমাদের যে অরিজিনাল যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো কলেজ ভেরিফাই করবে, ভেরিফাই করে তারপর তোমাদের অ্যাডমিশনটা গ্রান্ট করা হবে, ঠিক আছে। তারপর 28-29 পর বলা হয়েছে যে কলেজ থেকে ফার্স্ট রাউন্ড সেকেন্ড ফেজের পর যে ভ্যাকেন্সি লিস্ট যেটা সেই ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করা হবে এবং মেরিট লিস্ট যারা পরবর্তী ধাপে যারা অ্যাডমিশন নিতে পারবে এলিজিবল তাদের লিস্টও পাবলিশ করা হবে। সেটা কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে তোমরা পাবে এবং সেটা পাবলিশ করা হবে 30 জুলাই, অর্থাৎ 30 তারিখ, জুলাইয়ের 30 তারিখ সেটা পাবলিশ করা হবে। তারপর সেকেন্ড রাউন্ড সেকেন্ড ফেজের এই মেরিট লিস্ট অনুযায়ী যারা চান্স পাবে তাদের যে ভর্তি প্রক্রিয়া বা অ্যাডমিশন সেটা হবে 31 জুলাই থেকে 1 অগাস্ট, অর্থাৎ 31 জুলাই থেকে 1 আগস্ট অবধি তোমাদের সেই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে এবং সেকেন্ড রাউন্ড সেকেন্ড ফেজের পর যে ভ্যাকেন্সি লিস্ট যদি থেকে থাকে তাহলে সেটা প্রকাশ করা হবে এবং যে থার্ড রাউন্ডের যে সেকেন্ড ফেজ এর জন্য মেরিট লিস্টটাও কিন্তু প্রকাশ করা হবে এবং সেটা প্রকাশ করা হবে 3 আগস্ট মাসের 3 তারিখ, ঠিক আছে। এবং সেই তৃতীয় রাউন্ডের সেকেন্ড ফেজ যেটা সেটার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং অ্যাডমিশন হবে 5 আগস্ট থেকে 6 আগস্ট, অর্থাৎ 2 দিন ধার্য করা হয়েছে 5 এবং 6 সেই আগস্ট সেই তারিখে, ঠিক আছে। তো এই হচ্ছে সামগ্রিকভাবে ডেট অনুযায়ী আমি তোমাদেরকে মেরিট লিস্ট পাবলিকেশন, ভ্যাকেন্সি লিস্ট পাবলিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে, অ্যাডমিশন কবে হবে সেই বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা সেই মোতাবেক সেই ডেট অনুযায়ী তোমরা কলেজে যাবে, কলেজের সাথে যোগাযোগ রাখবে এবং কলেজের ওয়েবসাইট বা নোটিশ বোর্ড রেগুলার বেসিসে তোমরা ভিজিট করবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে বিষয়গুলো আমি তুলে ধরলাম। তারপর যে আরেকটা বিষয় হচ্ছে কলেজের যে হেল্পলাইন নাম্বার যেটা আছে সেটা হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট সেখানে আছে এবং কলেজের ওয়েবসাইটেও কিন্তু সেটা দেওয়া আছে বা দেওয়া থাকে। তো এই হচ্ছে মোটামুটিভাবে নিয়ম। এবার যদি কোনো এই অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়েশন তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কোয়েশন করে নিও, আমি আনসার করার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।